চিংড়ি মাছের মজাদার বড়া বানিয়েছি। আর এই বড়াটি খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো চলুন তাহলে কথা না বলে পুরো ভিডিওটি শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মুনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মুনিরা। তো আমি চিংড়ি মাছের বড়া বানানোর জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলো ভালো করে বেটে নিব। আপনারা চাইলে না বেটেও বড়া খেতে পারেন। অন্য একদিন আস্ত চিংড়ি মাছের বড়া বানাবো। তো আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে বেটে নিলাম। এখন আমি মসুর ডালগুলোও বেটে নিলাম। সামান্য পরিমাণে মসুর ডাল নিয়েছি। আর এখন আমি অল্প একটু আদা আর একটা রসুন আর একটু জিরা বেটে নিব, সুন্দর স্বাদ এবং ফ্লেভার হওয়ার জন্য। ডাল বাটা ছাড়াও কিন্তু চিংড়ি মাছের বড়া খাওয়া যায়। তো আমি একটু ডাল বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি আর পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে অনেক ভালো করে মেখে নিচ্ছি, যেন পেঁয়াজগুলো হাতেই নরম হয়ে যায় মাখতে মাখতে। আমি এখন সামান্য পরিমাণে গুঁড়া মরিচ অ্যাড করে আবারও মেখে নিচ্ছিলাম। তারপরে ডাল দিয়ে মেখে নিচ্ছিলাম। এখন আমি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন বড়া ভাজার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আমি এখন ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। গরম তেলে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বড় শেপ বা আরও ছোট শেপ করে পিঠা বানিয়ে নিতে পারেন। তো দেখতে দেখতে আমি সব পিঠা দিয়ে দিলাম। আর মাঝখানের পিঠা যেহেতু আগে দিয়েছি, তাই আমি মাঝখানের পিঠাটা সবার আগে উল্টে দিলাম। আর এইদিকে পিঠাগুলো উল্টানোর চেষ্টা করছিলাম। আর এই সময় যে এত সুন্দর গন্ধ বের হচ্ছিল, আমি তো অনেক অপেক্ষায় আছি কখন এই পিঠাগুলো ভাজবো আর খাবো। তো কথা বলতে বলতে চলুন আমরা চিংড়ি মাছের অল্প কিছু উপকারিতা জেনে নিই। চিংড়ি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, কম ক্যালোরি সমৃদ্ধ, ত্বক, চুল এবং নখের জন্য খুব উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তো দেখলেন তো, চিংড়ি মাছে আরও অনেক পুষ্টিগুণ আছে। আজকে আর এগুলো না বলি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের বড়া বানানো হয়ে গিয়েছে। আর সামান্য কয়েকটি আছে, আমি এগুলো আবার দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। এটা খেতে কিন্তু জাস্ট ওয়াও। তবে আপনাদের যাদের অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা আছে, তারা এই চিংড়ি মাছ খাওয়া থেকে বিরত থাকবেন। দেখতে দেখতে আমার সব পিঠা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলো বাটিতে তুলে নিব। এই যে আমার পিঠা রেডি। আমার এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খাবেন। আর ভিডিও যদি একটু কারো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।